যদি পাওয়া যেত এরকম গরম গরম এবং সুস্বাদু স্বাদের আলুর দম, তাহলে তো কোনো কথাই থাকতো না। আর আজকে আমি আপনাদের সেই সহজ পদ্ধতিতেই সেই রেসিপিটাই রান্না করে দেখাতে চলেছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি কড়াইতে আমরা একটু সয়াবিন তেল দিয়ে দিব। তারপরে আমরা ফোড়ন দিব একটা এলাচ, দারচিনি, তেজপাতা এবং গোটা জিরে দিয়ে। এবার এটাকে আমরা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে এগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে এখানে আমি দিয়ে দিব এবং এখানে একটু হলুদ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিব। আর এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব, একটু লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি এই ঢাকনাটা দিয়ে দিব এবং একটুখানি পর আমি এই ঢাকনাটাকে উঠিয়ে নিব। আবার আমাদের এটিকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আবার আমরা ঢাকনাটা দিয়ে দেব এবং একটু পরে ঢাকনাটা আমাদের কিন্তু আবার খুলে নিতে হবে। আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। তো একে একে আমি এখানে দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর আমরা এগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট। আবারও আমাদের এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমরা এখানে একটু সরিষার তেল দিয়ে দেব, সামান্য পরিমাণ সরিষার তেলের পরে এখানে একটু হলুদ দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব এবং আবার আমাদের এটিকে ভালোভাবে মিক্স করতে হবে। এটা একটু ভাজা ভাজা হলে এবং এই মশলাটা থেকে সুগন্ধ বেরোলে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিব এবং আমরা এখন এটাকে ঢেকে দেব। তো কিছুক্ষণ পর আমরা এটিকে আবার খুলে নিব এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নিব আমরা এটাকে। এখানে একটু দিয়ে দিব চিনি এবং আবার আমরা এটিকে ঢেকে দিব। তারপর আমরা এখানে গরম মশলা দিয়ে দিব। তারপর আমরা এখানে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচামরিচ। এরপর ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেল আমাদের এই আলুর দমের সহজ রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন।